ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল @সবার কিচেন উইথ হেলদি ফুড। আজকে আমি রান্না করব কাঁঠালের তরকারি। এখানে আমার রয়েছে কাঁঠাল কাটার জন্য প্রথমে আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি এবং ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর মাঝে যে শিরাটা রয়েছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দেব। এরপর আমি আস্তে আস্তে করে সব কাঁঠালগুলোই কেটে নেব। আমি বড় বড় পিস করে কেটে নিচ্ছি। অবশ্যই হাতে তেল নিয়ে কাঁঠালগুলো কাটবেন। এখানে আমার সব কাঁঠালগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করতে চাপিয়ে দেবো। ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, 1 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি। 1 সিটি বাড়িয়ে এবং 6 সিটি কমিয়ে দিয়ে আমি আমার কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি। দেখুন কাঁঠালগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি সিদ্ধ করব না। কাঁঠালগুলো আমার সব সিদ্ধ হয়ে গেছে। কাঁঠালগুলো আমি নামিয়ে নিয়েছি ডিশের মধ্যে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবং তেজপাতা। এখানে রয়েছে আবার পেঁয়াজ কুচি, বিলাতি কুচি, লঙ্কা কুচি। এরপর আমি সব কুচি করে রাখা পেঁয়াজ, লঙ্কা, বিলাতি সবগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, বিলাতি, লঙ্কা আমি সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি কাঁঠালগুলো ভেজে নেব কিছুক্ষণ। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ। আবার ভালোভাবে কষিয়ে নেব। এখানে রয়েছে বাটা মশলাটা আমি দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ বাটা মশলা দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নেব। অনেকক্ষণ ধরে আমি মশলা কষিয়ে নিয়েছি। অল্প দিয়ে দেবো মিট মশলা, তাহলে মাংসের মতো সুগন্ধ বেরোবে। মিট মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি আবার কষিয়ে নেব ভালো করে। কাঁঠালের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। আবার ভালোভাবে মশলাগুলো কাঁঠালের ঝোলের মধ্যে মিশিয়ে নেব। আর অনেকটা আমি জল নিয়ে নিয়েছি। এরপর আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি গ্যাস বাড়িয়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো কাঁঠালের ঝোল। ভালোভাবে আমার কাঁঠালের ঝোল ফুটে গেছে। এরপর আমি অল্প গ্যাস কমিয়ে দিয়ে ফুটতে দিয়ে দেবো। আমি এখানে সাতুলে নেব। সাতুলে নেওয়ার জন্য নিয়েছি সরষের তেলের মধ্যে অল্প জিরে, ফোড়ন এবং শুকনো লঙ্কা। ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। তৈরি আমাদের সুস্বাদু কাঁঠালের তরকারি, খেতে পুরোপুরি মাংসের মতো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।